বেঙ্গালুরুর বিপক্ষে হারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ ওভারে কোয়ালিফাই করতে 17 রান দরকার ছিল চেন্নাইয়ের। ধোনি প্রথম বলে বিশাল 6 মেরে কাজটা অনেকটা সহজ করে ফেলেন, কিন্তু 110 মিটারের সেই 6 বল যায় হারিয়ে। আর নতুন বলের সুবিধা নিয়ে পরের বলেই ধোনিকে আউট করেন বোলার জশ দয়াল। এরপরেই খেই হারায় চেন্নাই সুপার কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকে। আর ধারণা করা হচ্ছে এটাই ছিল ধোনির পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ। 42 বছর বয়সী ধোনি গত 2 মৌসুমেই খেলেছিলেন ইনজুরি নিয়ে। চলতি মৌসুমটাই তার শেষ ধরে রেখেছিলেন সকলে। তবে আইপিএল থেকে ধোনির বিদায়টা সম্ভবত এখনই নিশ্চিত করা যাচ্ছে না। ভারতের হয়ে ক্রিকেটের সম্ভাব্য সব শিরোপা অর্জন করা ধোনির ভাগ্য নির্ধারণ হবে লন্ডনে। সেখানে নিজের চিকিৎসা করাতে কদিন পরেই উড়াল দেবেন ধোনি। এরপরেই জানা যাবে আসলেই অবসরে যাচ্ছেন কিনা এই কিংবদন্তি। যদিও এই সিদ্ধান্ত সামনে আসতে আরো কমপক্ষে 5 মাস সময় দরকার। টাইমস অফ ইন্ডিয়াকে চেন্নাই সুপার কিংসের এক সূত্র অবশ্য খানিক ইতিবাচক খবরই জানিয়েছে। সেই সূত্রের বক্তব্য, ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি তার এটাই শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সে কয়েক মাস অপেক্ষা করবে বলে জানিয়েছে ম্যানেজমেন্টকে। ভারতীয় গণমাধ্যমের বক্তব্য, পেশিতে চোট পেয়েছেন ধোনি। যদিও আইপিএল চলাকালীন সে বিষয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি। কোন ম্যাচে চোট পেয়েছেন তাও স্পষ্ট নয়। তবে চিকিৎসা করাতে আগামী কয়েকদিনের মধ্যে তিনি লন্ডনে যাবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে ফিরে রিকভারির পর তিনি অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন। সংবাদ সংস্থাকে ধোনির ঘনিষ্ঠ সূত্র বলেছেন, ধোনির পেশিতে চির ধরা পড়েছে। সেই চিকিৎসা করাতেই লন্ডন যেতে পারেন তিনি। পুরোপুরি ফিট না হলেও এখনো ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান সাবেক এই অধিনায়ক। চিকিৎসার পর পুরোপুরি ঠিক হতে 5-6 মাস লাগবে ধোনির। তারপরেই অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন। আগামী বছর আইপিএল এর নিলামে দলগুলোকে 5 জন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া হতে পারে। ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, মাথিসা পাথিরানা ও রবীন্দ্র জাদেজাকে চেন্নাইয়ে ধরে রাখা মোটামুটি নিশ্চিত। যদি ধোনি অবসর না যান তবে 5 জনের মধ্যে শেষ খেলোয়াড়টি ধোনির হওয়ার সম্ভাবনাই বেশি। স্পোর্টস ডেস্ক, ইউকেবিডি টাইমস।